শ্রীকৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে? ৩রা সেপ্টেম্বর ২০২৫ বুধবার না ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার? আজকের ভিডিওতে পার্শ্ব একাদশী ব্রতর মাহাত্ম্য কথা শ্রবণ করব। সঠিকভাবে এই ব্রত কবে পালন করতে হবে, পালনের সঠিক সময়সূচি, পালন মন্ত্র আজকের ভিডিওতে আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পার্শ্ব একাদশী ব্রত খুবই মাহাত্ম্যপূর্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত। এই দিনে ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করে বলে এই ব্রতের নাম পার্শ্ব একাদশী ব্রত। আষাঢ় মাসে ভগবান শ্রী বিষ্ণু শয়ন করে আর ২ মাস পরে ভাদ্র মাসের এই একাদশীতে পার্শ্ব বা দিক পরিবর্তন করেন। তাই এই একাদশী ব্রতের নাম হয়েছে পার্শ্ব একাদশী ব্রত। খুবই মাহাত্ম্যপূর্ণ এই একাদশী। এই একাদশীকে পরিবর্ধিনী একাদশীও বলা হয়। একাদশীর আগের দিন রাত ১১টা সাড়ে ১১টার মধ্যে রুটি প্রসাদ বা অন্ন প্রসাদ গ্রহণ করে আপনারা দন্ত মাজন করে নেবেন। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য আপনারা বর্জন করবেন। পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব তারা অবশ্যই নির্জলা উপবাস করবেন, সেটা অত্যন্তই শুভ। নির্জলা উপবাস যদি আপনি পালন করতে না পারেন তাহলে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফল মূলাদি গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়োর সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে সেই রান্নাগুলি আপনারা রান্না করবেন। একাদশীতে আপনারা ছোলা, বাজরা, ওটস, চিয়া সিড এগুলো আপনারা খাবেন না। কাউন, শ্যামাদানা এই সব প্রভৃতি খাবারগুলি আপনাদের গ্রহণ করা যাবে না, কারণ এগুলি পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত। সঠিকভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশীর দিন আপনারা প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পূজাদি করবেন, ভগবানের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা। অনেকে বলে থাকে তুলসীতে জল দান করা যায় না একাদশীর দিন, সেটা একদমই ভুল কথা। আপনারা একাদশীতে তুলসীতে জল দান করবেন। তুলসী পরিক্রমা, তুলসীতে জল দান, তুলসী আরতি প্রভৃতি আপনারা করতে পারবেন। দ্বাদশী যুক্ত একাদশী রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা তুলসী পত্র চয়ন করে রেখে দেবেন। তুলসী পত্র প্রতিদিন চয়ন করতে হবে সেরকম কোনো কথা নেই। আপনারা যেদিন চয়ন করবেন বেশি করে তুলসী পত্র রেখে দেবেন, তাহলে এই একাদশীর ক্ষেত্রেও বেশি করে তুলসী পত্র তুলে নেবেন। বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন। নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করবেন। এই একাদশী পার্শ্ব মাহাত্ম্য কথাটি আপনারা পাঠ বা শ্রবণ করবেন। একাদশীর পরদিন পারণ রয়েছে, সঠিক সময়ের মধ্যেই আপনারা পারণ সম্পূর্ণ করবেন। ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবেন। যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন। ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য শ্রবণ করব পার্শ্ব বর্তিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে।
যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি? এই ব্রত পালনে কি পুণ্যফল লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের পূজা করেন, তিনি তিলক পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন? আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিশেষ বশত হয়ে সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা।
এবারে আমরা পালনের সময়সূচি জেনে নেব। তো পালন করতে হবে 4ঠা সেপ্টেম্বর। পরের দিন পালনের সময় হলো সকাল 5টা 20 মিনিট থেকে সকাল 9টা 29 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা পালন সম্পূর্ণ করবেন। পালন মন্ত্র হলো অজ্ঞানতিমিরন্ধস্য বোতে নানেন কেশব অসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই মন্ত্র জপ করে আপনারা পালন সম্পূর্ণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এইভাবেই আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।